রান্না করুন, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, আর আছে 10 মিনিট, দ্রুত ওঠেন, এ ধরনের কোনো কথা বলবেন না। আল্লাহর ঘরের মাইকে এ ধরনের ডাকাডাকি চলবে না। আপনি রাগ করবেন না, এটা সুন্নাহ পরিপন্থী। আল্লাহর ঘরে আল্লাহর নামের ধ্বনি হবে, আল্লাহু আকবার, আজান হবে। এই নীতি থেকে বেরিয়ে আসেন, এটা করবেন না। আর এটা 2026 সাল, এখন ইচ্ছাকৃতভাবে মূর্খ সেজে থাকার সময় নাই। একটু আপনি অনলাইনে যদি লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো সহিহ হাদিস আপনি স্পষ্ট আপনার চোখের সামনে পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওর প্রথম অংশে লক্ষ্য করেছেন। এই যে আরেক শয়তানের বাচ্চা, কবিসের বাচ্চা, এরা নাকি আবার আহলে হাদিস। মসজিদের মাইকে ডাকাডাকি করা যাবে না। সেহরি খান, সেহরির সময় হয়েছে, মসজিদের মাইকে এগুলি বলা যাবে না। আপনারা দেখুন, সেহরি এমন একটি জিনিস যেটা পালন না করলে আপনার রোজাই হবে না। সেহরিতে আপনি খেজুরের দানা পরিমাণ হইলেও আপনি খেতে হবে। যদি না খান তাহলে আপনার রোজা পরিপূর্ণ হবে না। সেই পরিপূর্ণ ইবাদত সেহরি থেকে গুমরা করার জন্য মানুষকে কি বলে যে মসজিদের মাইকে এগুলি সুন্নার পরিপন্থী, এগুলি সুন্না নয়, এগুলি করবেন না। মানুষ সে তো গুমরা হইছে, মানুষ যাহারা সরল মনা মুসলমান এদেরকে গুমরা করার জন্য এই কথাগুলি ছড়াচ্ছে। এই শয়তানের বাচ্চাগুলি কিছুদিন পর পর নতুন নতুন ফতোয়া ডেলিভারি দেয়, যেগুলি শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। এগুলি আলেম, দেখলে এদেরকে আলেমের সুরত খুব সুন্দর, এদের ডিগ্রি আছে, এদেরকে আবার অনেক মানুষ আকাবির মানে, অনেক মানুষ এদেরকে মডেল হিসাবে মানে। এই শয়তানের বাচ্চাগুলি নতুন নতুন ফতোয়া ডেলিভারি দেয়। এই রমজান মাস এসেছে, বলবে কি বিতিরের নামাজ পড়বেন না, বিতিরের নামাজ জামাতের সাথে পড়ার নিষেধ, এগুলি বেদাত। এরপরে বলবে যে জামাতে আপনি নামাজ পড়ছেন, নামাজের পরে যে দোয়া করছেন, হাত উত্তোলন করেছেন, এগুলি বেদাত, এগুলি করবেন না, এগুলি আল্লাহ রাসূল করেনি। প্রিয় দর্শক, মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে এক ভিডিওতে হয়তোবা বলেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذبون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। আখিরি জামানায় দাজ্জাল বের হওয়ার আগে এদের কিছু ছেলাফেলা বাহির হবে, এরা আলিম সুরতে বাহির হবে, এরা নতুন নতুন ফতোয়া আমদানি করবে, যা তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শুনুনি। সাবধান, এদের দ্বারে কাছে যাবে না, এদের দ্বারে কাছে বসবে না। যদি বসো তোমরা গুমরা হয়ে যাবে। যদি এদের কথা শুনো তাহলে তোমাদের ঈমান ধ্বংস হয়ে যেতে পারে, মূল্যবান ঈমানটুকু হারিয়ে কবরে যেতে পারো। তাই সাবধান। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের সাথে আত্মীয়তা করবেও না, দূরে থাকবে, তাদেরকেও তোমাদের দ্বারে কাছে আসতে দিবে না। তোমাদের ঈমান, মূল্যবান ঈমানটুকু যেন ধ্বংস না করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, বলবো এই সমস্ত দাজ্জালদের কপ্পরে যারা পড়েছে তারা খুব মজা পেয়েছে, কারণ এরা ইহুদির দালাল। ওরা ইহুদির দালাল হয়ে বাংলাদেশে কাজ করতেছে, মানুষদেরকে ঈমান থেকে বিমুখ করতেছে, বেঈমান করতেছে। এদের লাভ হচ্ছেটা কি জানেন? ইহুদির কাছ থেকে ডলার পাচ্ছে প্রতি মাসে। সাবধান, এরা হলো ডলারের কাছে বিক্রি হওয়া শয়তান, এরা আলেম নয়। নতুন নতুন ফতোয়া ডেলিভারি করে মানুষদেরকে বিভ্রান্ত করবে। জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় বড় বড় শায়েখ সেজে। এদের গুমটা দেখলে, এদের দাড়ি দেখলে, এদের পাগড়ি দেখলে, এদের জুব্বা দেখলে, এদের আল্লাহওয়ালাগিরি দেখলে আপনি আমুদ হয়ে যেতে পারেন, আপনি এদের ভক্ত হয়ে যেতে পারেন, আপনি এদের কাছে মুরিদ হয়ে যেতে পারেন। এমনটা হবে যেন আমি মুরিদ হয়ে যাই, এমনটা মনে হবে। সাবধান, এদের দ্বারে কাছে যাবেন না। শয়তানের বেশ আপনি দেখলে আপনি নিজেও শয়তানের কাছে মুরিদ হয়ে যাবেন।
বলবো সমস্ত শয়তানের চেলাপেলাদের কাছ থেকে হিফাজতে থাকবেন। সে ফতোয়াটা দিল কি, মাইকে ডাকাডাকি করা যাবে না, একজন মুসলমান সেহরি কাপে উঠবে, মসজিদের মাইকে আজান ছাড়া অন্য কিছু বলাই যাবে না। এবার মসজিদের মাইকে অন্য কিছু বলা যাবে না, মসজিদে মাইক টানাইছে, মসজিদে মাইক টানানোটাই তো বেদাত, মসজিদে মাইক লাগানোই তো বেদাত। তাহলে মসজিদে আজান দিবে, মাইকে আজান দেওয়াই তো বেদাত। খুঁজতে খুঁজতে তো সবই তো বেদাত পাবে, তো বেদাত খুঁজলে তো সবই বেদাত, তুমিও তো বেদাত, তোমার টুপি দাড়ি পাগড়ি সবই তো বেদাত। শয়তানি ফতোয়া একটু কম দাও, মানুষকে বিভ্রান্ত কম করো, তারপরে জাহান্নামে যেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, শয়তানের খপ্পর থেকে হিফাজতে থাকবেন, ইমানকে নিরাপদে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।